আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে ওই টপিকস এর আমরা আর একটা ম্যাথ সলভ করব। তোমরা ম্যাথটা দেখো একটু, যে কুমিল্লা বোর্ড 2021-এ এই কোশ্চেনটা এসেছে। এই কোশ্চেনটাতে বলা আছে যে এ পাত্রে আমার এই যে এটা পাত্র, এটা হলো এ পাত্র, এ পাত্রের গ্যাসের বর্গমূল গড় বর্গ গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে এ পাত্রে কি নির্ণয় করা লাগবে? যে বর্গমূল গড় বর্গ গতিবেগ। তোমরা জানো যে বর্গমূল গড় বর্গ গতিবেগ মানেই হচ্ছে আরএমএস বেগ কিংবা সিআরএমএস বেগ। তাহলে আমরা এটা নির্ণয় করব। তো আমার আরএমএস বেগ নির্ণয় করতে গেলে আমার যে জিনিসগুলো লাগবে, আমি একটু এ পাত্রের দিকে তাকাই। এ পাত্রে আমার দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তারপরে দেওয়া আছে আমার এই পাত্রের ক্ষেত্রে এত অ্যাটম চাপ, এত গ্রাম দেয়া আছে এবং এত মিলি দেয়া আছে। ঠিক আছে। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.97 অ্যাটম চাপে এত গ্রাম দেয়া আছে, এত মিলি দেয়া আছে। আমার আসলে প্রথমত এখান থেকে একটা এম বের করে নিতে হবে। অর্থাৎ আমরা যে জানি যে আরএমএস বেগ, এই যে আরএমএস বেগ এখান থেকে নির্ণয় করব আমরা, যেটা √3RT ভাগ হচ্ছে এম। তো এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার একটা এম লাগবে না? এম তো লাগবে একটা, তাই না? তো এইখানে একটা এম, তুমি কেউ কেউ অনেকে মনে করতে পারো যে 0.84 গ্রাম, এটাকে তো কেজি করে এম করা যায়। আসলে না, আসলে এটা একটা দ্রবণ রয়েছে। এই দ্রবণ থেকে আমার স্পেশালি আগে এম বের করে নিতে হবে। ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা যেভাবে কাজ করবো একটু তোমরা খেয়াল করো। আমরা জানি পিভি সমান এনআরটি। ঠিক আছে। এই পিভি এন এর মান বসালে হয় ডাব্লিউ ভাগ এম আরটি। সেখান থেকে যদি আমি এম ব্যবহার করি তাহলে আমার কি হবে বলতো? তাহলে এই যে এম যদি আমি ব্যবহার করি তাহলে ডাব্লিউ আর টি ভাগ হচ্ছে পিভি। তাহলে এইখানে এই ফর্মুলা থেকে আমার এম এর মানটা বের করতে হবে। চলো দেখি এম এর মানটা আমরা বের করতে গিয়ে ডাব্লিউ এর মান কত আছে। ডাব্লিউ মান দেয়া আছে আমাদের হলো 0.84 এবং আর একটা জিনিস খেয়াল রাখবা, এখানে আর এর মানটা যখন বসাবো তার আগে আমাকে তাকাতে হবে আমার এইখানে চাপটা কততে আছে। চাপটা আছে অ্যাটম, আর এইখানে আয়তনটা আমার আছে মিলি। আমরা যতগুলো একক জানি, যদি আমরা সরাসরি এই অ্যাটমটাকে অ্যাটমে রেখে আর মিলিটাকে লিটারে কনভার্ট করে দিই তাহলে কিন্তু আমরা লিটার অ্যাটম চাপে আর এর মানটা বসাতে পারবো। আমরা তাই করব। লিটার অ্যাটমে হলো 0.082। ওকে। তারপর আমরা কি পাই? তাপমাত্রাকে কেলভিনে রূপান্তর করব। তাপমাত্রা হচ্ছে 273 প্লাস হচ্ছে 20 অর্থাৎ 293 ভাগ হচ্ছে চাপ। চাপ কত দেয়া আছে আমাদের? 0.97 অ্যাটম দেয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে আমার 400 কত মিলি। এই 400 মিলিকে আমরা 1000 দ্বারা ভাগ করলে সেটা লিটার হয়ে গেল। বাস। এই যে আমরা প্রথমত এখান থেকে কার মান বের করে নেব? এম। তোমরা মনে রাখবা যে এমটা চলে আসবে, সেই এমটা কিন্তু গ্রাম এককেই আসবে। এমটা কোন এককে আসবে? গ্রাম এককে। এটার অ্যানসার আসে খুব সম্ভবত 52.02। তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখবা এটা কিন্তু গ্রাম এককে এসেছে। আর আমি তোমাদেরকে বলেছি যে আরএমএস বেগ নির্ণয় করতে গিয়ে যে এমটা লাগবে সেই এমটাকে কিন্তু তোমার কেজিতে আনতে হবে। ঠিক আছে। তাহলে আমরা চলো এখানে মান বসাবো, যেমন √3RT, এখানে 3 আর বারবার করে মাথার ভিতরে ঢুকে নাও। এটা মনে রাখতে হবে যে আর সিআরএমএস বেগ গতিশক্তির ক্ষেত্রে আর এর মানটা সব সময় কিসে আনতে হবে? এসআই এককে। তাহলে চলো আর এর মানটা এসআই এককে হচ্ছে 8.31 কিন্তু তাপমাত্রা তো 20 তোমরা জানো, এটাকে কেলভিনে রূপান্তর করলে কত হয়? এটা 293 কেলভিন হয়ে যায়। 293 কেলভিন। এরপরে আমাদের এম লাগবে। এম মানে কত? এম মানে হচ্ছে 52.02 গুণন 10⁻3। কিভাবে হলো আমি আরেকবার তোমাকে রিপিট করতেছি যে এই যে 293 এটা ছিল আমার তাপমাত্রাটা 20 ডিগ্রি সেলসিয়াস, তাকে আমি কেলভিনে রূপান্তর করছি। আর আমি এখান থেকে যে পেলাম 52.02 গ্রাম, সেটাকে আমি কেজিতে আমি কনভার্ট করেছি। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেটর প্রেস করি তাহলে আমি আশা করি উত্তরটা পাবো। খুব সম্ভবত তোমাদের উত্তরটা হবে 374.81 আর আরএমএস বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।